من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله पाक कर ज़ुल्मात उसिया से इलाही दिल मेरा पाक कर ज़ुल्मात उसिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। আল হিদায়া ইসলামী যুব সংঘ মাখরগাঁওয়ের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি উলামা হযরত, এলাকার সর্বস্তরের দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, বাসা বাড়িতে বিদ্যমান পর্দানশীল শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই সময়ে ফিতনার মুহূর্তে কোরআন ও হাদিসের মাহফিলে আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। হক ও হক্কানিয়তের সাথে থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের দিলকানা অন্তরের সবটুকু ভালোবাসা আবেগ উচ্ছ্বাস জবানে হাজির করে শুকরিয়ার শব্দ পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয় দেওয়া হয়েছে শিরিক কি ও কেন এবং শিরিকের ভয়াবহতা সম্পর্কে ইসলাম কি বলছে সম্পর্কে আলোচনা করার জন্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে একখানা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত প্রায় 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন উক্ত আয়াত ও হাদিসের আলোকে নির্ধারিত বিষয়ে উপকারী কিছু কথা আমলের নিয়তে বলার ও আল্লাহ তাআলা যেন আমাদের শোনার তৌফিক দান করেন, পড়ুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, হচ্ছে এবং সামনে আলোচনা করবেন, সবাই নির্ধারিত একটা বিষয়কে সামনে রেখে আলোচনা অতীতেও করেছেন। আসর থেকে শুরু হয়েছে, একেবারে শেষ পর্যন্ত বিষয়ভিত্তিক আলোচনা হবে। এটা আমাদের এই এলাকার জন্য একটা ভালো উদ্যোগ। বিভিন্ন এলাকায় এক এক বিষয়ে নির্ধারণ করা ব্যতীতই সাধারণভাবে ওয়াইজিনদের ওয়াজ করার যে সুযোগ দেওয়া হয়, এতে করে দেখা যায় একজনের সাথে আরেকজনের ওয়াজও মিলে যায়,
আর একই বিষয়ের আলোচনা বারবার এসে পড়ে। তো এটা আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সংস্থায় হয়, এটা ভালো উদ্যোগ। এই উদ্যোগকে সামনে নিয়ে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের চলার তৌফিক দান করুন। মাখরগাঁও কেন্দ্রিক যে সংস্থা আল হিদায়া ইসলামী যুব সংঘ, এই এলাকায় বা এই জায়গায় অতীতে আরও অনেক তাফসির মাহফিল হয়েছে, 2 দিন 3 দিন পর্যন্ত হয়েছে। যে কোনো কারণে কিছুদিন বা কয়েক বছর বন্ধ ছিল। নতুন আঙ্গিকে নতুন নামে আল্লাহ তাআলা আমাদের আবারও তাফসির মাহফিল চালু করার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? এই মাজলিসগুলা যতদিন থাকবে, এ ধরনের মাহফিল যতদিন হবে, ইলমের মাজলিস যতদিন থাকবে, ওই জায়গায় প্রকৃত দিন ও দিনের স্বাদ ওই অঞ্চলে, ওই এলাকায়, ওই মহল্লায় থাকবে। এই জাতীয় মাহফিল, কোরআন ও হাদিসের বিষয় ভিত্তিক মাহফিল ও আলোচনা যেই জায়গায় হবে, ওই জায়গার মানুষেরা ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানাশোনা থাকবে বিধায় দিন থেকে, ধর্ম থেকে ডাইভার্ট হবে কম। একেবারে ধ্বংস হয়ে যাবে না, একেবারে নষ্ট হয়ে যাবে না, একেবারে গোমরাহ হয়ে যাবে না। যেই জায়গায় মাহফিলই নাই, উলামায়ে কেরামের মজলিস নাই, দিনের এজলাস কায়েম হয় না, ওই জায়গায় দিনহীনতা, দিনের দৈন্যতা, গুমরাহিও বলতে পারেন, সরাসরিভাবে গুমরাহি বেশি বেড়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। এরকম একটা মাজলিসের ব্যাপারে বলছেন, যেটা জানার মজলিস, বুঝার মজলিস, আলোচনার মজলিস, শরীয়ত আলোচনা করা হয় ও বুঝা হয়, এরকম একটা মজলিসের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 বৎসরের চেয়ে এরকম দিনই ফিকহার একটা মাজলিস সবচেয়ে উত্তম ও দামি, সবচেয়ে উত্তম ও দামি, উত্তম মজলিস আল্লাহ তাআলা আমাদের আনছেন। আল্লাহ তাআলার দরবারে দুবারা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। নির্ধারিত বিষয় ছিল শিরিক সংক্রান্ত আলোচনা করা। আমরা অনেক বিষয় আলোচনা কম বেশি শুনেছি, শিরিক সম্পর্কেও আমরা আলোচনা শুনেছি, অতীতে আলোচনা হয়েছে। কোরআন তো এমন একটা বিষয়, 1400-1450 বৎসর যাবত মানুষেরা আলোচনা করতেছে। দিনই আলোচনা করলে আপনাকে কোরআন থেকেই আলোচনা করতে হবে। যখনই কোরআনের বাইরে আপনি আপনার আলোচনা চালাবেন, কোরআনের বাহির, নবীজির হাদিস ও সুন্নাহর বাহির থেকে কোনো বিষয়কে আপনি আপনার সাথে সংযুক্ত করবেন, অথবা কোরআন ও হাদিসে নাই এরকম কোনো কথা আপনার থেকে সমাজে ছেড়ে দিবেন, তখন সমাজের মানুষ গুমরাহ হবে। এর মানে হলো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ও শরীয়ত নিয়ে এসেছেন, ওই দিন ও শরীয়তের আলোচনা বারবার হবে, বারবার হবে। ওই আলোচনা উম্মত শুনবে, ওই আলোচনা উম্মত জানবে, এবং উম্মত ওই আলোচনার আলোকে নিজের জীবন সাজানোর চেষ্টা করবে। নিজ থেকে দিনের ভেতরে, ইসলামের ভেতরে বাড়ানোর কোনো সুযোগ নেই। তো শিরিক কাকে বলে? আমরা শিরিক সংক্রান্ত আলোচনা করব। এজন্য শিরিক কাকে বলে এই ধারাবাহিকতায় আমরা আলোচনা শুরু করি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শিরিক কাকে বলে এটা বোঝার আগে একটা কথা বুঝুন। এই যে জমিন আমরা বসা আছি, আমাদের উপরে আসমান, এবং আসমান ও জমিন ছাড়াও আমরা অনেক কিছু দেখি। এসব সৃষ্টি করেছেন কে? জুড়ে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার মানুষ এটা স্বীকার করবে। নবী, আপনি জিজ্ঞেস করুন মানুষদেরকে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, নবী হে, মক্কার মানুষেরা একক রব মানে না, আল্লাহ তাআলার একত্ববাদ মানে না, আল্লাহ তাআলার তাওহীদকে তারা লালন করতে চায় না। আপনি জিজ্ঞেস করুন আসমান জমিন কে বানিয়েছে? লায়াকুলুন্নাল্লাহ। তারাও বলবে আসমান জমিন বানিয়েছেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। তো আল্লাহকে, আল্লাহ ওই সত্তা, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির এই তেলাওয়াত সবাই আমরা জানি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তার জাতের পরিচয় দিয়েছেন, আল্লাহ তার রুবুবিয়তের পরিচয় দিয়েছেন, আল্লাহ তার উলুহিয়তের পরিচয় দিয়েছেন, আল্লাহ তার আসমা ও সিফাতের পরিচয় দিয়েছেন। এবং আমরা প্রতিদিন মসজিদের মধ্যে ফজরের নামাজে ইমাম সাহেবের সাথে সূরা হাশরের শেষের কয়েকটা আয়াত পড়ি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়ি কিনা? এই দুই আয়াত কি আপনারা জানেন তো নাকি? আয়াতুল কুরসি আর আয়াতে হাশর নামে যেই আমলটা আমরা করি, এই আয়াত সম্পর্কে আপনাদের কি ধারণা আসেনি? এই দুই আয়াতে আল্লাহ তাআলা তার একান্ত নিজের পরিচয় দিয়েছেন এবং কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু কার? জুড়ে বলুন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব এবং মালিকানা কার? আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ হলেন প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা। এখন আমারে বলুন, আসমান জমিন বানালেন কে? আপনারে আমারে বানালেন কে? জিন ইনসান বানালেন কে? চন্দ্র সূর্য কে বানালেন? নদী নালা পর্বত যা দেখি আমরা কে বানালেন? আমাদের চোখের সামনে যা দেখি এবং আমাদের চোখের আড়ালে যা আছে আমরা দেখি না, যেমন জান্নাত জাহান্নাম আছে কিন্তু আমরা দেখি না, এসব বানানে ওয়ালা জাত কে? জুড়ে বলুন, আল্লাহ। আল্লাহ তাআলা যখন সবকিছু বানালেন, আল্লাহ তাআলা সবকিছু তৈরি করলেন, তো সবকিছু তৈরির সাথে আল্লাহ তাআলার সাথে যুগালিও ছিল। জুড়ে বলেন, পার্টনার ছিল, শেয়ার ছিল। কয়জনে বানিয়েছেন? জুড়ে বলেন, কয়জন? আল্লাহ একা একজনে বানিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একা একজনে কুল মাখলুকাতের সবকিছু তৈরি করেছেন, উনার একটা দাবি হলো, তোমাদের সবকিছু যেহেতু আমি একা বানিয়েছি, তোমাদের কাছে আমার দাবি, তোমরা আমার দাসত্ব গ্রহণ করো, এমন ভাবে আমার কোনো কাজ কর্মে কোনো অংশীদার তৈরি করিও না। এই সব কিছু বানানেওয়ালা জাত আমি একা। আল্লাহ বলতে চাচ্ছেন, আমি একা, আমি যেহেতু বানিয়েছি, তোমরা স্বীকৃতিও দিচ্ছ যে আপনিই বানিয়েছেন, অতএব তোমাদের কাছে আমার দাবি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার দাসত্বটা তোমরা এমনই ভাবে গ্রহণ করো যে আমার সাথে কোনো কিছু শরীক নাই, আমার সাথে কোনো কিছু অংশীদার নাই। আর অংশীদার অনেক ভাবে হয়, অংশীদার অনেক ভাবে হয়। কিভাবে হয় সেটা আমরা একটু শুনবো। উলামায়ে কেরাম বলেন, শিরিক আরবি শব্দ এর অর্থই হলো অংশীদার বানায়া নেওয়া, পার্টনারশিপ। আপনি একটা ব্যবসা খুললেন, দোকানে আপনি একা মাল পুঁজি কম উঠাতে পারছেন না, আপনি আরেকজনকে নিলেন। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আরেকজনকে নিলেন। আচ্ছা, আপনি কি দাবি করতে পারবেন এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার একার? এটা কি দাবি করা যাবে? এখানে আরেকজন পার্টনার আছে, এটাকে বলে অংশীদার। আল মুনজিদ একটা আরবি ভাষার কিতাব, শব্দার্থের কিতাব। ওই বইয়ের মধ্যে লিখেছেন, আশশিরকু হুয়া মা আশরাকা ফি শাইই, মা আশরাকা ফি আমরিহি আই ফি শাইই। শিরিক হলো ব্যক্তির কাজের মধ্যে আরেকজনকে শরীক বানায়া দেওয়া। আপনি একটা কাজ করলেন, আপনার কাজের মধ্যে আরেকজনকে শরীক বানায়া দেওয়া, এটাকে বলা হয় শিরিক। তাহলে আল্লাহ সবকিছু বানালেন একা, সবকিছু বানালে ওয়ালা আল্লাহ, বানিয়েছেন একা। তাহলে আল্লাহর সাথে এখন যদি কেউ বলে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, এটা ঠিক, কিন্তু চন্দ্র আর সূর্য আল্লাহ বানায় নাই, আলাদা কোনো দেবদেবী বানিয়েছে, কথাটা হলো? বলেন না হলো? এজন্য উলামায়ে কেরাম আল্লাহ তাআলার এই জাত সিফাত ও অস্তিত্বকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। শিরকের গুনাহটা কয়েক ভাবে পাওয়া যায়।
প্রথমত শিরিকটা হয় বড় শিরিক হবে নতুবা ছোট শিরিক হবে। তাহলে বোঝা গেল শিরিক দুই প্রকার, আর শিরকুল আকবার আর শিরকুল আসগর, বড় শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিক কি? বড় শিরিক হলো আল্লাহ তাআলা আপনার আমার যা জরুরত ও যা তাকাজা, জি মেহেরবানি করে আমরা একটু সামনে আগ বাড়ি, একটু জায়গা করে দিই, পেছনে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন ওনারা যেন একটু বসার জায়গা পাওয়া যায়, আমরা মেহেরবানি করে একটু আগ বাড়ি, মেহেরবানি করে একটু আগ বাড়ি, একটু জায়গা করে দিই, পেছনের ভাইরা দাঁড়িয়ে না থেকে আমরা মেহেরবানি করে প্যান্ডেলের ভেতরে আসি, জায়গা তৈরি করে দেই। কোনো মজলিসে জায়গা তৈরি করে দিলে এই জায়গা তৈরি করে দেওয়ার ভেতরেও আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যেন একটু জায়গা করে দিই, নীরবে কথা না বলি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বসে পড়ি আর কথাগুলো খুব খেয়াল করে শুনুন। আমাদের সমাজের সাথে, আমাদের জীবনের সাথে আর আমাদের বাস্তব জীবনের সাথে একটু মিলানোর চেষ্টা করবেন যে আমার ভেতরে এটা আছে না নাই। যদি থাকে তাহলে সর্বনাশ, আর যদি না থাকে নিজের ভেতরে আত্মতৃপ্তি পাবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিরকের আলোচনা এজন্যই, শিরকের আলোচনাটা এজন্যই হয়তো বা ওনারাও নির্ধারণ করেছেন যে শিরকের চাইতে বড় গুনাহ আল্লাহর জমিনে আর নাই। আসমানের নিচে জমিনের উপরে শিরিকের চাইতে বড় গুনাহ আর নাই। জিনার চাইতেও বড়, মানুষ হত্যার চাইতেও বড়, চুরির চাইতেও বড়, রাহাজানির চাইতেও বড়, ডাকাতির চাইতেও বড়, অন্যের সাথে আপনি অন্যায়ভাবে দুষ্টামি করলেন, শত্রুতা পোষণ করলেন, ওটার চাইতেও বড়। দুনিয়াতে যত ধরনের গুনাহ আছে, এক কথায় সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, যেই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়েও আমার কাছে হাজির হয় শিরিক করা ব্যতীত, তাহলে আমি আসমান জমিন ভর্তি মাগফিরাত নিয়ে এই বান্দার সাথে মুলাকাত করব। বুঝাইতে চাইলেন কোন বান্দা যদি শিরিক ব্যতীত আসমান জমিন ভর্তি অন্যান্য গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়ে যায়, আমি রব আসমান জমিন ভর্তি মাগফিরাত নিয়ে আমার বান্দার জীবনের সকল গুনাহ আমি মাফ করিয়ে দেব। কিন্তু কি মাফ করবেন না? শিরিক মাফ নাই। তাওবায়ে নাসুহা ব্যতীত, প্রকৃত তাওবা ব্যতীত শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। অনেক গুনাহ আছে নামাজ আদায় করলে মাফ হয়ে যায় অটোমেটিক, অনেক গুনাহ আছে ওযু করলে মাফ হয়ে যায় অটোমেটিক, অনেক গুনাহ আছে আপনি হজ করবেন মাফ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু শিরকের গুনাহ প্রকৃত অর্থে খালিস নিয়তে সঠিক ইরাদায় ও মনে তাওবা করা ব্যতীত এই গুনাহ মাফ হয় না। তাহলে জানুন শিরিক প্রথমত দুই প্রকার। হাদিসের পরিভাষায়, কোরআনের পরিভাষায় এক প্রকার শিরিককে বলে শিরকে আকবর, আরেক প্রকার শিরিককে বলে শিরকে আসগর। শিরকে আকবর যেটা বড় শিরিক যেটা, এটা আরো তিন প্রকার। বড় শিরিক এটা আরো কয় প্রকার ভাই? তিন প্রকার। কোন কোন উলামা বলেন চার প্রকার। আশিরকু ফিজ জাত, আশিরকু ফির রুবুবিয়্যাহ, আশিরকু ফিল উলুহিয়্যাহ, আশিরক ফিল আসমা ওয়াস সিফাত। এই শিরিক বড় ধরনের শিরিক আরো চার ভাবে সংগঠিত হয়। পৃথিবীর মানুষ থেকে, আপনার আর আমার থেকে, অথবা যে কোনো মানুষ থেকে জেনে অথবা না জেনে শিরিকের ভয়ঙ্করতম গুনাহটা যেভাবে সংগঠিত হয়, এটা হয় প্রথমত দুই ভাবে হবে। বড় ধরনের শিরিক বান্দার থেকে বের হবে, অথবা ছোট ধরনের শিরিক বের হবে। বড় ধরনের শিরিক বের হলে এটার ধরন আরো কয়টা ভাই? জুড়ে বলুন না কয়টা? চারটা। চারটা পদ্ধতিতে এই শিরিক সংযুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তার জাত, আল্লাহ তাআলা তার জাতের পরিচয় দিয়েছেন আল্লাহ শব্দের মাধ্যমে। আয়াতুল কুরসির প্রথম শব্দই হইল আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহ। এরপরে বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ ওই জাত, আল্লাহ ওই সত্তা, যেই সত্তার কোন জন্ম দেনেওয়ালা মা বাপ নাই, যেই সত্তার পক্ষ থেকে কোন সন্তানও কোনদিন অস্তিত্বে আসে নাই।
সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের পরিচয় দিচ্ছেন। এরপরে আপনার আমার জন্ম হলো মায়ের পেটে, আমরা আসলাম একটা আজীব জায়গা, ওখানে আপনার আমার চাইলেই খাবারের ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়। মায়ের পেটের ভেতরেও শিশু সন্তানের খাবারের ব্যবস্থা করে দেন কে? জুড়ে বলুন না, আরো জুড়ে বলুন না, আল্লাহ। আপনি আমি পিঁপড়ার খাবার কোনোদিনও দেন নাই, কোনোদিন আপনি আমি কেউই কোনোদিন একথা মনেও করি নাই যে আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে পিঁপড়াও একটা মাখলুক। আমি কিছু মুড়ি অথবা গুড় অথবা যে কোনো জিনিস কিনে এখানে রাখি, যেই খাবারটা পিঁপড়া খাবে, এই দায়িত্ব আমিও পালন করি না, আপনারা করছেন কিনা জানি না। এরকম আমল কি আমরা করি? নাই, হয় না, কিন্তু করা উচিত। কিন্তু এই পিঁপড়ার ফিকির কার ভেতরে আছে? জুড়ে কান আল্লাহ। মাখলুকাতের যার যা দরকার, যার যা জরুরত, যার যা প্রয়োজন, এই প্রত্যেক ব্যক্তির জন্মলগ্ন থেকে শুরু করে, মায়ের পেট থেকে শুরু করে, শুধু মানুষই নয়, প্রাণীকুলের সবকিছু, তার মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত যত জিনিসের প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা যিনি করে দেন তিনি হলেন রব। তিনি হলেন কে? যদি বলেন কে? তাহলে আপনার আমার রিজিক দরকার, প্রয়োজন, না হলে আমরা খাবো কিভাবে? রিজিক দেনেওয়ালা কে? বলেন না কে? সংসার উজালা হওয়ার জন্য সন্তান দরকার, সংসারের সৌন্দর্যের জন্য, সামাজিক সম্প্রীতির জন্য, ধর্মীয় অস্তিত্ব রক্ষার জন্য সন্তানাদি প্রয়োজন। দেনেওয়ালা কে? বলেন না কে? নাকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান, হানিফ শাহ, ইব্রাহিম শাহ? বুঝা বলুন, বুঝা বলুন, প্রয়োজন হলে আমার প্রশ্ন করবেন। আমাদের যা যা দরকার ধর্মীয় স্বার্থে, সমাজ সুন্দর করার জন্য, আপনার ব্যক্তিগত সংসার সুন্দর করার জন্য সন্তান দরকার, এটা সবাই বলে, কিন্তু সন্তান আপনি পাবেন কই? দিবেন কে? দেনেওয়ালা কে? যার প্রয়োজন, যা প্রয়োজন মিটায়া দেনেওয়ালাকে বলা হয় রব। যিনি সব প্রয়োজন মিটাইয়া দিতে পারেন না, আল্লাহ ব্যতীত দুনিয়ার মানুষের সব ধরনের প্রয়োজন কেউ মিটাইতে পারে না। যিনি সব ধরনের প্রয়োজন মিটাইতে পারেন তিনাকেই বলা হয় রব। আর এই রবের গুণ আল্লাহর সাথে সম্পৃক্ত। এই রবের গুণ কার সাথে সম্পৃক্ত? তাইলে আপনি যদি মনে করেন রবের যেই দায়িত্ব, এই দায়িত্ব রব তথা আল্লাহ ব্যতীত অন্য কেউ পালন করেন, তাহলে আল্লাহর যে রব নামক গুণ রয়েছে, রব নামক জাত রয়েছে, রব নামক একটা অবস্থা রয়েছে, আল্লাহর এই রব নামক অবস্থার সাথে দুনিয়ার মাখলুকরে আপনি মিলাইয়া দিলেন। আপনার আমার বিপদ আপদে পড়লে সাহায্য করনেওয়ালা কি? জুড়ে বলুন না। আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন, নবী হে, আপনি বলে দিন, আমি আমার নিজের জন্য উপকার অপকার কোনো কিছুই করার মালিক না, ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান ওটাই কেবল হয়। নবী বলেছেন, নবী হে, উম্মতের কাছে আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের জন্য নাফআন ওয়ালা দাররা, কোনো উপকারও করতে পারি না, নিজের জন্য কোনো ক্ষতিও পৌঁছাইতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, তবে আমার যতটুকু উপকার দরকার, যেটা আল্লাহ চান, আমার পক্ষে যা মুসিবত আছে, যেটা আল্লাহ চান, অতটুকুই কেবল আসে। উপকার এবং অপকারের মালিক আমি না। উপকার এবং অপকার, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আসে? এটা দূর করনেওয়ালা জাত কে? জুড়ে বলুন না। এখন আপনার মুসিবত দূর হয় না, আপনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন, বাবা আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আমার বিপদ দূর করিয়া দাও। বিপদ দূর করনেওয়ালা কে? আর আপনি বললেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। উনি বিনা প্রশ্নে আল্লাহ তাআলার এক বড় বুজুর্গ, সন্দেহই নাই, কিন্তু উপকার এবং অপকার পৌঁছানোর ক্ষমতা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাখেন না। গুয়াকে কারো উপকার এবং অপকার করার ক্ষমতা দুনিয়ার কোন নবীদেরই নাই, একজনের আছে। তিনি কে? জুড়ে বলুন না, তিনি কে?
তা আপনি যদি বলেন ও শাহপরান রহমতুল্লাহ আলাই আমার সন্তান হচ্ছে না, সন্তান দেন। ও শাহজালাল রহমতুল্লাহ আলাই ব্যবসায় বরকত হচ্ছে না, ব্যবসার বরকতের ব্যবস্থা কইরা দেন। যেটা দেনেওয়ালা আল্লাহ, আপনি বললেন আরেকজনকে। যেটা চাওয়ার জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা ও দরবার, আপনি চাইলেন আরেকজনের কাছে। যেই জিনিসটা দেনেওয়ালা জাত আল্লাহ, ওই জিনিসটা আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাইলে এটা হয় শিরিক। এটা কি হয় ভাই? কি হয়? কুল মখলুকাত বানানে ওয়ালা জাত কে? এখন যদি কেউ বলে আসমান বানাইছেন আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু জমিন বানাইছেন অন্য কেউ, এই কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বেঠিক। তাহলে আল্লাহ সবকিছু বানানে ওয়ালা, উনার সাথে আরেকজন বানানে ওয়ালা যদি কেউ মানে, তাহলে সে আল্লাহর জাতের মধ্যে শিরিক করে বসলো। আল্লাহর জাতের মধ্যে শিরিক করে বসলো। আল্লাহ সবকিছু প্রয়োজন পূরণ করনে ওয়ালা। কেউ যদি মনে করে আল্লাহর জিম্মায় যা আছে সেটা আল্লাহ ব্যতীত অন্য কেউ দিতে পারে, ইমাম সাহেব দিতে পারেন, হুজুর দিতে পারেন, বুজুর্গ দিতে পারেন, নবী ওলি দিতে পারেন, তাহলে সেটা শিরক, বড় ধরনের শিরক। এটাকে বলা হয় আশিরকু ফির রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার সক্ষমতার সামনে আরেকজনকে দাঁড় করাইয়া দেওয়া, এটা শিরক ফির রুবুবিয়্যাহ, বড় শিরক। আরেকটাকে বলা হয় আল্লাহ তাআলা সবকিছু বানালেন এবং বললেন ওয়াবুদুল্লাহ। আমি যেহেতু বানালাম আসমান জমিন এবং তোমাদেরকেও বানালাম, তোমাদের কাছে দাবি হলো তোমরা ইবাদত করো আর খালিস ভাবে করো। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ও হে বান্দারা, তোমরা আদিষ্ট হলে একনিষ্ঠভাবে রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো এমন ভাবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আপনি সিজদাটা গিয়া দিলেন আবার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। সিজদা পাওয়ার মালিক কে? জুড়ে বলুন না। এখন যদি আপনি এই সেজদাটা রনিখালীর পীর সাহেবের দেন, সঠিক না বেঠিক? বুঝা বলুন ভাইরা আমার, বুঝা বলুন। আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আমার মন গড়া কোনো কথা বলতেছি না যে আপনাদেরকে মন গড়া কথা বলে আপনাদের মনে দুঃখও দেওয়া লাগবে, কষ্টও দেওয়া লাগবে না। আল্লাহর কোরআনে বর্ণিত কথা শুনতে আপনাদের আপত্তি আছে নি? আপনাদের আপত্তি আছে? আল্লাহর কোরআনের কথা এতদিন আপনারা জানতেন না, বুঝতেন না, যখন জানলেন বুঝলেন, এটা মানতে রাজি আছেন তো? জুড়ে বলেন রাজি আছেন তো? সেজদা পাওয়ার মালিক কে? জুড়ে বলুন, জুড়ে বলুন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তোমরা শরীক করিও না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ইলাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ ব্যতীত আর কেউ নাই। সেজদা করা ইবাদত, সেজদা করা ইবাদত, ইবাদতের উপযুক্ত আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ব্যতীত আর কেউ নাই। এখন সেজদা যদি ইবাদত হয়, আর ইবাদত যদি আল্লাহ ব্যতীত আর কেউ পাওয়ার হক না রাখে, আর এই সেজদা যদি আপনি কোনো মাজারে, কোনো হুজুরের, কোনো পীর সাহেবের, কোনো ইমাম সাহেবের দেন, তাহলে দেওয়াটা সঠিক না বেঠিক? আপনারা বুঝে বলুন, সঠিক না বেঠিক? এই আমল আমাদের কারো কারো মধ্যে আছে না নাই? মেহেরবানি করে ও ভাই, ও ভাই, মেহেরবানি করে খেয়াল করে শুনুন, দুনিয়ার কোন নবীও সেজদা পাওয়ার উপযুক্ত না। হ্যাঁ, আপনারা বলবেন ইউসুফ নবী তো পাইছিলেন ওনার মা বাবা ভাইদের থেকে। ওনার শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ রেখেছিলেন। মুহাম্মদী শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। আল্লাহ ও তার নবী যেই বিধানটা উম্মতের জন্য পরিষ্কারভাবে নিষেধ করে গেলেন, আল্লাহর নিষেধ করা বিষয়, রাসূলুল্লাহর নিষেধ করা বিধান, আপনার আমার কি ক্ষমতা আছে যে আল্লাহর নিষেধ করা বিধানকে আমি ডিনাই করে এটা সমাজে বাস্তবায়ন করব? এরকম কোন অধিকার আপনার আমার আছে ভাই? নাই। তাহলে এই কাজটা করা ভুল, এই কাজটা করা ভুল। উম্মতের কোন মানুষের যদি সেজদা করা যাইতো, তাহলে আল্লাহর নবীর চাইতে বড় কোন বুজুর্গ, আল্লাহর নবীর চাইতে ভালো কোন মানুষ আল্লাহর জমিনে ছিলেন কিনা বলুন? হযরত আবু বকর কি সেজদা করছেন কোনদিন? আপনারা একটু হাদিস পড়েন, কুরআন পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজিকে সেজদা করছেন কোনদিন? কপালটা মাঠে পায়ে লাগাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি সেজদা করছেন কোনদিন? তাহলে নবী সেজদা পাইলেন না,
সাহাবায়ে কেরাম সেজদা করলেন না, আমি কত বড় পীর হয়ে গেলাম যে আমাকে সেজদা করতে হবে? উনি কত বড় পীর সাহেব হয়ে গেলেন যে উনাকে সেজদা করতে হবে? দুনিয়ার কোন মানুষকে সেজদা করা যায় না। কেউ যদি আপনাদের বলে সেজদা করা যায়, ও ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, ইনি মিথ্যা বলেছেন, ইনি ভুল বলেছেন, ইনি শরীয়তের উল্টা ব্যাখ্যা করেছেন। উনার এই ব্যাখ্যা যে মানবে সে পথভ্রষ্ট হবে, গুমরা হবে, সঠিক দিন ও রাস্তা সে কখনোই খুঁজে পাবে না। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য। কেউ যদি ইবাদত করে আল্লাহ ব্যতীত অন্যের জন্য, হজ কার জন্য করবেন বলেন না? আল্লাহর জন্য। হজ কোথায় গিয়ে করবেন? কাবায়। কোথায় গিয়ে করবেন? কাবায়। এখন কেউ যদি বলে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, আছে না নাই? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, নাউযুবিল্লাহ। বুঝাইতে চাইছে পীর সাহেব যে এলাকায় থাকেন, যেই জায়গায় থাকেন, ওনার যে বাড়ি, এখানকার ঘর, এটা হলো ওই কাবার মতোই। দুনিয়ার কোন পীরের বাড়িঘর অথবা পীরের খানকা কি কাবাঘরের মর্যাদা রাখে নাকি ভাই? তো কেউ যদি বলে আমার পীরের দরবার ভক্তের কাবাঘর, এটা শিরকি কথা, এটা শিরকি কথা। হজ কেবল আল্লাহর জন্য করবেন, আর আল্লাহ বলছেন করবেন কাবায় গিয়ে। আর বলে যে না, আমার অমুক দরবারে গেলে অমুক দরবারটা কাবার মর্যাদায়, অমুক দরবার যদি কেউ 7 তাওয়াফ করে, 7 বার তাওয়াফ করে হজের সওয়াব পাওয়া যাবে, হজের জিম্মাদারি আদায় হয়ে যাবে, এমন কথা যদি কেউ বলে থাকে, আপনারা স্বজ্ঞানে জেনে বুঝে আমার উত্তর দিন, তার এই কাজটা সঠিক না বেঠিক? এরকম বলনেওয়ালা মানুষের কাছে আমরা কিভাবে যাই ভাই? এই কথা বলে বেড়াচ্ছে সমাজের মধ্যে, এরপর আমরা তার পিছনে দৌড়াচ্ছি, মুসলমানরা দৌড়াচ্ছি, সর্বনাশ হয়ে যাবে। এটা শিরকের গুনাহ, শিরকের গুনাহ। শিরক নিয়ে হাসরের মাঠে যাবেন তো আল্লাহ ক্ষমা করবেন না, গুনাহগার ব্যক্তিদের ক্ষমা করবেন। হাদিসে এসেছে জান্নাতের সর্বশেষ গুনাহগার এক ব্যক্তিরে দয়া করে আল্লাহ তাআলা উঠায়া, জাহান্নাম থেকে উঠায়া সুন্দর করে ধীরে 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 জান্নাত পর্যন্ত নিবেন, যেটা আপনারা শুনেছেন। তারে মাফ করবেন, গুনাহগার তো আল্লাহ তাআলা মাফ করবেন। আরেক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি পানেওয়ালা ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। জিজ্ঞেস করবেন, বান্দা জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছো, বুঝি কষ্টের মধ্যে আছো? আজ যদি তুমি পুরা দুনিয়া সমান সম্পদ পায়া যাও, সম্পদ দিয়া হলেও কি তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করতেনি? বান্দা ডাক দিয়া বলবে, মালিক, সমুদয় সম্পত্তি দিয়ে হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতাম। আল্লাহ বলবেন, বান্দা, এটা তোর জন্য বড়ই কষ্টের বিষয়। সারা দুনিয়ার সমুদয় সম্পদ তুমি কখনো পাওয়ার নয়, সারা দুনিয়ার সমুদয় সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। এটা তোমার জন্য বড়ই কষ্টের বিষয়, কিন্তু এর চাইতেও অনেক সহজ একটা বিষয় আমি তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমায় দাও নাই। আল্লাহ বলবেন, বান্দা, হযরত আদম নবীর পিঠে থাকা অবস্থায় বলেছিলাম, তুমি যখন এখান থেকে বের হয়া সৈর সফর করবা, দুনিয়ার দিকে চলে যাইবা, আমার সাথে শিরিক করিও না। শিরিক না করা কোনো কঠিন কাজ ছিল না। মানুষের বানানো কোন শরীয়ত না মানলে আপনি বেঁচে গিয়েছেন। মানুষ শরীয়ত
বিবর্জিত কোনো কথা বললে সেটা না মানলেই আপনি বেঁচে গিয়েছিলেন। শিরিক থেকে বেঁচে থাকা কোনো কঠিন কিছুই না। আল্লাহ বললেন আল্লাহ ব্যতীত আর কাউরে সেজদা দিও না। আপনি আর কোন জায়গায় সেজদা দিলেন না, আমলে নিলেন। অন্তত আগে দিলেও এখন থেকে বুঝতে পারছেন আল্লাহ ব্যতীত সেজদা আর কেউ পাওয়ার অধিকার রাখে না। আপনি সেজদাটা কেবল আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহুর জন্য বরাদ্দ করলেন। কষ্ট নাই। যদি বলে দেওয়া হয় পুরা আমতৈল এলাকার টাকা আপনি জমা করে দেখান দেখি, কেউ পারবেননি। বুঝেননি আপনারা কথা? পুরা আমতৈল এলাকার পুরা এলাকার মালিক একজন হয়ে যান, কেউ পারবেননি। আসেনি কেউ হয়ে যাইব? এটা সহজ না কঠিন? কঠিন। কিন্তু আখেরাতে কঠিনটা দিয়ে হইলেও আপনি বাঁচতে চাওয়ার চেষ্টা করতেন যে আল্লাহ আজকে জাহান্নাম থেকে আমি বাঁচি। অথচ আল্লাহ বলেন একটা সহজ জিনিস বান্দা আমি তোর কাছে চাইছিলাম যে তুই শিরিক করিস না, চলতে ফিরতে কখনো শিরিকের গুনায় হাত দিস না। এত মারাত্মক ধরনের গুনাহ শিরিক, এত মারাত্মক ধরনের বড় গুনাহ শিরিক। অন্য কোন গুনাহের দ্বারা আমল এত পরিমাণ বরবাদ হয়ে যায় না, শিরিক গুনার কারণে আমল যেভাবে বরবাদ হয়ে যায়। সূরা আনআমের 83 থেকে নিয়ে 86 পর্যন্ত, 83 আয়াত থেকে নিয়ে 86 আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নবীদের আলোচনা করছেন। ওই আয়াতগুলোর মধ্যে প্রায় 18 জন নবীর আলোচনা উল্লেখ করেছেন। সারা কুরআন শরীফে 25 জন নবীর আলোচনা আল্লাহ করেছেন। আর এই কয়েকটা আয়াতের মধ্যে 18 জন নবীর আলোচনা আল্লাহ করেছেন। আলোচনার পরে আল্লাহ বলতেছেন, আপনারা খুলে বের করে দেখেন, আল্লাহ বলতেছেন ওহে নবীরা আপনারা শিরিক করবেন না, শিরিকের গুনায় নিজেদেরকে জড়িত করবেন না। শিরিকের গুনাহ যদি আপনাদের থেকে পাওয়া যায় তবে আপনাদের আমল একেবারে বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কাদেরকে? ভাই কাদেরকে বলতেছেন? জুড়ে বলুন না কাদেরকে? নবীদেরকে বলতেছেন ওহে নবীরা। সব আলোচনা পর্যালোচনার পরে বলতেছেন নবীরা তোমাদের থেকে যদি কোনো শিরিকের গুনাহ সংঘটিত হয় তবে তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নবীকে সম্বোধন করে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে আপনি যদি শিরিকের গুনাহ করেন তবে আপনার সমুদয় আমল বাতিল হয়ে যাবে। মোবাইলের মতো আপনার অনেক গুরুত্বপূর্ণ ডিভাইস আপনার মোবাইলের মধ্যে আছে, গ্যালারির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পিকচার রাখছেন, জরুরি কিছু ছবি উঠায় রাখছেন যেগুলো আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। ঘটনাক্রমে আপনি বুঝেন না ভালো করে, টাচ মোবাইল, টাচ লেগে গেছে, অল মার্ক, ডিলেটের জায়গা গিয়ে অল মার্ক হয়ে একটা টিপ বুড়ে গেছে, একটা টিপ পুড়ে গেছে গ্যালারির ভেতরে। যদি অল মার্ক হওয়ার পরে সবকিছু ডিলেট ফাংশনে চলে যায় আর একটা টিপ ওখানে আবার মাইরা দেন, তাহলে যারা অন্তত মোবাইল চালান তারা বলুন গ্যালারিতে কোনো কিছু থাকবে না, চলে যাবে? জুড়ে বলুন। শিরিক গুনাহটা এরকম। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত আদায় করছেন, তাহাজ্জুদ পড়ছেন, তাবলীগ করছেন, সমস্ত নেক আমল জমা করেছেন। যখনই একটা মাত্র শিরকের গুনাহ আপনি করলেন তো আপনার সমুদয় নেক আমলগুলা একেবারে খালি হয়ে যাবে মোবাইলের মতো। এটা ছোট গুনাহ না বড় গুনাহ? একেবারে খালি হয়ে যায়। আপনি বলতেই পারবেন না আপনি এত কষ্ট করে আমল করতেছেন আর একটা শিরিকের কারণে আপনার সব আমল বাদ। আপনি তো সুফি সাহেব বসে আছেন, এত আমল, আমার আর চিন্তা কিসের, আমি হাসরের মাঠে যাব আর পার পায়ে যাব। হাসরের মাঠে ওই ব্যক্তির চেয়ে দরিদ্র আর কেউই হবে না যেই ব্যক্তি অনেক আমল নিয়ে উঠবে অথচ তার বিভিন্ন গুনাহ, শিরকের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, মানুষের হক এইসব দিতে 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 একেবারে খালি হয়ে যাবে। এই ব্যক্তির চেয়ে হত দরিদ্র ফকির আর কেউ হইতে পারে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এ তো বললাম শিরিক দুই ধরনের, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক আবার বললাম আল্লাহর ক্ষমতার সাথে শরীক বানায় নেওয়া, আল্লাহর জাতের সাথে শরীক বানায় নেওয়া, আল্লাহ তাআলাকে ইবাদত করার ক্ষেত্রে আরেকজনকে আপনি অংশীদার বানায় নেওয়া, আল্লাহ তাআলার সিফাতের সাথে আরেকজনকে শরীক বানায় নেওয়া। আল্লাহ তাআলার সিফাত কি? যে আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং শুনেন। আমরা কি সবকিছু জানি এবং শুনি? জুড়ে বলুন না। আমতুল বাজারে এখন কে কি বলতেছে, আমরা কি কেউ কিছু শুনতেছি? কে কি করতেছে আমরা কিছু দেখতেছি? কিন্তু আমতুল বাজার এবং এখানকার যা আলোচনা হচ্ছে, যা আমরা করতেছি, সবকিছু দেখতেছেন এবং জানতেছেন কে?
জুড়ে বলুন না। আল্লাহ ব্যতীত এই ক্ষমতা পৃথিবীর আর কেউই রাখে না। আল্লাহ তাআলা আলিম, সবকিছু জাননেওয়ালা। আল্লাহ তাআলা বাসীর, সবকিছু দেখনেওয়ালা। আল্লাহ তাআলার এই গুণ দুনিয়ার আর কেউ পারবে না। আপনি যদি মনে করেন অমুক অনেক বড় বুজুর্গ কবরে শুয়ে শুয়ে সবকিছু দেখতেছেন, সেটা ভুল। তবে নবীদের ব্যাপারটা ভিন্ন। নবীরা কবরে জিন্দা আছেন। নবীরা কবরে কি আছেন? জিন্দা আছেন। জিন্দা মানি আপনার প্রয়োজন হলে আপনি বাথরুমে যান, আপনার প্রয়োজন হলে আপনি ওয়াশরুমে যান, আপনার প্রয়োজন হলে আপনার খিদা লাগে ভাত খান। নবীদের এই জরুরত কবর জগতে হয় আলাদা একটা পজিশনে। আল্লাহ তাআলা উনাদেরকে মর্যাদা দান করে জিন্দা অবস্থায় রাখছেন, কিন্তু তারা দুনিয়ার কোনো কিছু উনারা দেখেন না। ওই খবরটাই কেবল পান যেই খবরটা ফেরেশতারা বহন করে মদিনার নবীর কাছে নিয়ে যায়। আপনি এখানে দুরূদ পড়লেন, দুরূদটা বহন করে ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে বলে, ও হে নবী, আপনার উম্মতের অমুক উম্মত অমুকের ছেলে অমুক অমুক এলাকা করেছে। সুবহানাল্লাহ, এটা খবর পান। কিন্তু আপনি আমি কি করতেছেন? সবকিছু দেখেন না। সবকিছু দেখেন এবং জানেন যিনি, তিনি কে ভাই? জুড়ে বলেন না কে? এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে আমার সাইড চোখ আছে, আমার একটু ফাঁকি দিবা, আমার সাইড চোখ চারিদিকে, উনি সাইড চোখে চারিদিকে দেখে। এরকম মজা কইরা হলো বলে নেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? আমার সাইড চোখ, আমার ফাঁকি দিতে পারবি? চতুর্দিক দেখার ক্ষমতা আমাদের নাই। চতুর্দিক যিনি দেখেন তিনি কে? তো আপনি যেটা বললেন চতুর্দিক দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ। আপনি চারদিকে চোখ আছে বইলা সব দেখি বইলা সব জানি বইলা আপনি যে কথাটা বললেন, যেটা আল্লাহর কাজ, এই কাজটা আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন, অর্থাৎ আল্লাহর কাজটা বান্দার সাথে ফিট করে ফেলছেন। সেটা আপনি বলুন অথবা আপনি আর কাউকেই বলুন, সেটা শিরিক। সেটা কি ভাই? শিরিক। আমাদের সমাজে মানুষেরা বলে যে আগে আল্লাহ বাদে রাসূল। কোনো একটা কাজ করার সময় অনেক সময় মহিলারা বলেন, মুরব্বীরাও বলে, আগে আল্লাহ বাদে রাসূল, এই কাজটা হইলে এই, আপনি এই কাজ করবেন, এই কাজের সমাধান করায়া দিবেন কে? জুড়ে বলুন না। একমাত্র আল্লাহ। জুড়ে বলুন না কে? তাহলে রসুলকে সংযুক্ত করছেন কেন? আগে আল্লাহ বাদে রাসূল, এর মানে এই কাজটা আল্লাহও করে দিবেন, রসুলও করে দিবেন। যেই কাজ আল্লাহ করবেন এই কাজ রসুলও করতে পারেন। এই যে এই কথা বললাম দেখে আপনাদের কি মনে হয় আমি রসুলের মান সম্মান কমাইয়া দিছি? ভালোবাসা দেখাতে গিয়ে মানুষ শিরিক করে মুশরিক হয়ে গিয়েছে। ভালোবাসা দেখাতে গিয়ে মানুষ মুশরিক হয়ে গিয়েছে। আমরা এমন ভালোবাসা দেখাবো না যেই ভালোবাসায় নবীকে নবীর জায়গা থেকে আলাদা জায়গায় নিয়ে যায়, আল্লাহকে আল্লাহর জায়গা থেকে আলাদা জায়গায় নিয়ে যায়। এমন কাজ আমরা করব না, এটা ইনসাফ। ইয়ামনের নাজরান অঞ্চলে এক যুবক ছিল, জারআ নামে এক বাদশাহ ছিল। এই যুবক যেভাবেই হোক খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, মানে প্রকৃত ঈসাই ধর্ম গ্রহণ করছে। বাদশাহ খবর পাইছে সে খ্রিস্টান ধর্ম থেকে ঈসাই ধর্ম, প্রকৃত ধর্মটা গ্রহণ করছে। সে মূর্তি পূজা ছেড়ে দিছে। ঈসা নবীর ইন্তেকালের পরে দীর্ঘ সময় এই ফাঁকের মধ্যে মানুষ সবাই মুশরিক হয়ে গেছে। এই যুবকটাও মুশরিক ছিল, যেটা সূরা বুরুজের ব্যাখ্যায় উল্লেখ করছে। এই যুবকের খবর পায়া বাদশাহ জিজ্ঞেস করছে, কি তুমি কি করছো? তুমি কালেমা পড়ছো কেন? আর ঈসাই ধর্ম গ্রহণ করছো কেন? এটা ছাড়াও না, তোমাকে মারা হবে। বলছেন আপনি মারলে মারেন, আর যাই করেন না কেন, এক আল্লাহ ও তাওহীদের শিক্ষা যখন আমার দিলের ভেতরে প্রবেশ করছে, তো আমার জান যায় যাবে। আমি এক আল্লাহর একত্ববাদের সাথে পৃথিবীর আর কোনো কিছুকে আমি শরীক করতে রাজি। বাদশাহ উনাকে সৈন্যবাহিনী দিয়ে একবার নদীতে পাঠায়, একবার পাহাড়ের উপর পাঠায়, একবার ওখানে সেখানে পাঠায়, মারতে পারে না। হেফাজত করেন কে? জুড়ে বলুন না কে? এরপর বলছে এই লোকটা যে আপনি তো আমার শিরিক করার দিকেই তো জোর করতেছেন, আমার প্রাণ যায় যাবে, অসংখ্যবার আমি মারাও যাব, কিন্তু আপনার প্রস্তাব আমি রাজি হব না, খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। কিন্তু আপনি আমার মারতেও পারবেন না। আমাকে যিনি পিছন থেকে রক্ষা করতেছেন তিনি কে? মারতে পারবেন ওইভাবে যেভাবে আমি বলবো। যে কিভাবে? যে আপনি বলবেন মারার আগ মুহূর্তে বাঁধেন আমাদের বাইদা তীর নিক্ষেপ করেন আর বলেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এই যে বালক যেই রব বিশ্বাস করছে, এই রবের নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করলাম, এই কথা বলবেন, তাহলে কেবল মারতে পারবেন, নতুবা মারতে পারবেন না।
এটার আয়োজন করা হলো। অসংখ্য মানুষেরা, গ্রামের সব মানুষেরা জড়ো হয়ে গেছে, ওরে মারা হবে, ভাইরাল হয়ে গেছে যে ওরে কেউ মারতে পারে না, শূন্য বাহিনী মারতে পারে না, সমুদ্রে ডুবাইয়া মারতে পারে না, পাহাড় থেকে ঢিল দিয়ে মারতে পারে না, কোনোভাবে মারা যায় না। আজকে তারা মারা যাবে, তবে মারা যাওয়ার ধরন বাদশার নয়, মারা যাওয়ার ধরনটা সে নিজে আবিষ্কার করে দিছে, এটা দেখার দরকার। সব মানুষ জমা হয়েছে। বাদশাহ ঠিকই তার শেখানো পন্থায় তীর নিক্ষেপ করেছে, তীরটা কপালের অগ্রভাগে লেগে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আশপাশে জোড়ানো যে সমস্ত মানুষ ছিল, এরা বুঝেছে এতদিন আমরা যেই রব থেকে দূরে ছিলাম, আসলে তো তার, সে যেই রবকে বিশ্বাস করছে, তার এই রবই তার বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আর ওই রবের ইশারায়, ওই রবের ইঙ্গিতে, ওই রবের দিক নির্দেশনা যখন বলেছে, সে তখনই মরেছে। আসলে রব বলতে একজন অবশ্যই আছে, আর যেই রব প্রকৃত রব, যেই রব হক রব, এবং এই রবের অধীনে চললেই আমাদের দুনিয়া ও আখিরাতে শান্তি এবং সফলতা এবং মুক্তি। একসাথে যত মানুষ এখানে জমা হয়েছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ঘটনা ঘটে ইয়ামন দেশের নাজরান এলাকায়। মুসলমান হওয়ার পরে বহু বছর এরা এভাবেই পার করে দিল। এক সময় আবার মানুষেরা এই আগের মতো খ্রিস্টান হয়ে গেল। নবীরা নাই তো, দীর্ঘদিন পার হয়ে গেছে, 500 বছরের ব্যবধান। আবার আগের মতো তারা খ্রিস্টান হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটল। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে জগতের বিভিন্ন বাদশাদের নামে চিঠিপত্র পাঠাচ্ছেন। খেয়াল করে শোনো, অত্যধিক মহব্বত দেখানোর কারণে মানুষেরা বেঈমান হয়ে যায়, আর শিরকের কারণে আল্লাহ প্রচন্ড রকমের রাগ করেন। প্রচন্ড রকমের রাগ করেন আল্লাহ শিরকের কারণে, গুসা করেন। মুহাম্মদ আরবি মদিনায় যাওয়ার পরে জায়গায় জায়গায়